প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার প্রাথমিকের জন্য একটি ব্রেকিং নিউজ উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিকের সিটেটদের বিষয় উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। এই ভিডিওতে সবটাই থাকছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মাঝেই সিটেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদন গ্রহণ নিয়ে উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। 2014 এবং 2017 প্রাথমিক টেট উত্তীর্ণ ও শিক্ষকতার প্রশিক্ষিত প্রার্থীদের অভিযোগ 11,765টি পদে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। গত শনিবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলা পক্ষ। সিটেট পাসদের আবেদন জমা নেওয়ায় ওই দিন রানুছায়া মঞ্চে বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের অভিযোগ, সিটেট 2 ধাপে হয়ে থাকে। টেট 1-এ প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং টেট 2-তে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে এই ব্যাপারে আলাদা করে কোনো উল্লেখ না থাকায় 13ই জানুয়ারি সকাল 10:30 থেকে 20শে জানুয়ারি বিকাল 5:30 পর্যন্ত হাজার হাজার সিটেট প্রার্থী অফলাইনে নিয়োগের আবেদন জমা করেছেন। অথচ গত বছরের 29শে সেপ্টেম্বরের প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি মেনে ইতিমধ্যেই কলকাতা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর সহ নানা জেলায় প্রার্থীদের ভাইবার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। নতুন করে আবার নিয়োগের আবেদন নেওয়ায় সেই কাজ আরও দেরি হবে এমনটাই মনে করা হচ্ছে। 2017 প্রাথমিক টেট পাস ও প্রশিক্ষিত চাকরি প্রার্থী মঞ্চের শাহরুখ আলমের দাবি, সিটেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত পর্ষদের নির্দেশিকাও বিভ্রান্তিকর। আমরাই প্রাথমিকে রাজ্যের প্রথম প্রশিক্ষিত ও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী। এতে আমরা চরম বিপাকে পড়েছি। কবে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে তাও অনিশ্চিত হয়ে পড়ল। তার কথার রেস্টে নেই 2017 ও 2022-এর ডিএলএড প্রশিক্ষিত টেট প্রার্থী অর্পণ মুখোপাধ্যায় বলেছেন, বারবার আমাদের নিয়োগে বাধা পড়ছে, নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, অথচ আমাদের বয়স পেরিয়ে যাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, এ বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন, এটা আদালতের অন্তর্বর্তী রায়, বিচারাধীন বিষয়। এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।